আজ থেকে প্রায় 500 বছর আগেকার কথা। তখনও হুগলি ওলন্দাজ নগরী বা ডাচ সিটি হিসাবে পরিচিত হয়ে ওঠেনি। চুঁচুড়া তখনও বন জঙ্গলে ঘেরা এক অখ্যাত পাড়াগাঁ। সেই গ্রামের দক্ষিণ পূর্ব প্রান্তে ভাগীরথীর কোল ঘেঁষে ছিল এক মহাশ্মশান, নিঃশব্দ, নির্জন আর এক অদ্ভুত রহস্যময়। এই মহাশ্মশান শুধু শেষ যাত্রার স্থানই ছিল না, একসময় এটি হয়ে উঠেছিল মৃত্যুর অপেক্ষায় থাকা মানুষদের আশ্রয়স্থল। ভয়ঙ্কর সংক্রামক রোগে আক্রান্ত মানুষদের গ্রাম থেকে দূরে সরিয়ে এনে রাখা হতো এখানে, যাতে সেই রোগ আর ছড়িয়ে না পড়তে পারে জনবসতিতে। নির্জন কিছু কুঁড়েঘরে কাটত তাদের শেষ দিনগুলো। গঙ্গার জল সেবন করে ও প্রকৃতির মাঝেই নিঃশব্দে এগিয়ে যেতে হতো জীবনের শেষ অধ্যায়ের দিকে। এই শ্মশানের পাশেই বাস করতেন এক শিবভক্ত ব্রাহ্মণ, দিগম্বর হালদার। কথিত আছে এক রাতে স্বয়ং ষণ্ডেশ্বর অর্থাৎ শিব ঠাকুর তাকে স্বপ্নাদেশ দেন, আমি শ্মশান সংলগ্ন ভাগীরথীর জলে নিমজ্জিত আছি। আগামী রথযাত্রার পরের দিন শুভ তৃতীয়া তিথিতে তেওর সম্প্রদায়ের নীলমণি জেলের মাধ্যমে জাল ফেলে আমার মূর্তি উদ্ধার করো এবং আমার নিত্য পূজার ব্যবস্থা করো। শিবভক্ত দিগম্বর সেই স্বপ্নাদেশ অক্ষরে অক্ষরে পালন করেন। ভাগীরথীর বুক চিরে উদ্ধার হয় ষণ্ডেশ্বরের শিবলিঙ্গ। তার সঙ্গে পাওয়া যায় ভৈরব বিগ্রহ নামে পরিচিত 7টি শিলা, একটি ত্রিশূল এবং পূজার পদ্ধতি বিবরণ লেখা একটি তামার পাত। তামার পাতে লেখা মন্ত্রগুলি ছিল পালি ভাষায়, যা তখনকার মানুষের অজানা। তাই সেই ফলক নিয়ে যাওয়া হয় কাশী বিশ্বনাথে, যেখানে তা সংস্কৃত অনুবাদ করা হয়। অনুবাদের পর সেই মন্ত্র লিপিবদ্ধ করে ফিরিয়ে আনা হলেও মূল তাম্র ফলকটি কাশী বিশ্বনাথেই রেখে দিয়ে আসা হয়। আজও সেই অনুবাদিত মন্ত্র অনুযায়ী ষণ্ডেশ্বরে গাজন পূজা অনুষ্ঠিত হয়। মন্ত্রগুলি এতটাই গোপনীয় যে প্রধান পুরোহিত বা ধর্মাধিকারীকেও তা সরাসরি জানানো হয় না। দিগম্বর হালদারের বংশধরেরাই প্রজন্মের পর প্রজন্ম ধরে গাজনে ব্রতী থেকে এই গোপন মন্ত্র উচ্চারণ করে পূজা সম্পন্ন করেন। তাম্রফলকের সূত্রে জানা যায় ষণ্ডেশ্বর একসময় উড়িষ্যা বা মগধের পিপ্পিলি নগরের রাজবংশের গৃহদেবতা ছিলেন। ভাগীরথী থেকে উদ্ধার করা সেই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয় শ্মশানের মধ্যেই। ব্রাহ্মণ দিগম্বর হালদার নীলমণি তেওয়ার নামে এক জেলে, একজন কামার এবং একজন রুইদাস মিলে শুরু করেন নিত্য পূজা। ক্রমে চুঁচুড়ার গ্রাম্য দেবতা হিসাবে প্রতিষ্ঠা পান ষণ্ডেশ্বর জিউ। প্রথমে দিগম্বর হালদার একটি একচালা মাটির ঘর তৈরি করেন দেবতার আশ্রয়ের জন্য। বহু বছর পর চুঁচুড়ার সিদ্ধেশ্বর রায়চৌধুরী নির্মাণ করেন প্রথম পাকা মন্দির। পরে গৌরীকান্ত রায় সেই মন্দির সংস্কার করেন বলেও জানা যায়। সময়ের সঙ্গে সঙ্গে মন্দির জীর্ণ হয়ে পড়লে স্থানীয় মানুষদের উদ্যোগে গড়ে ওঠে মন্দির সংস্কার সমিতি। সেই সময় প্রখ্যাত চিকিৎসক ডক্টর মুরারিমোহন মুখোপাধ্যায় ছিলেন এর সভাপতি। অনুদান সংগ্রহ শুরু হয় সর্বসাধারণের কাছ থেকে। একটি উল্লেখযোগ্য ঘটনার কথাও জানা যায়, আর সেটা হলো মহানায়ক উত্তম কুমারের স্ত্রীর চিকিৎসা করেছিলেন ডক্টর মুখোপাধ্যায়। সুস্থ হওয়ার পর উত্তম কুমার যখন চিকিৎসার পারিশ্রমিক দিতে চান, তখন ডাক্তারবাবু সেই অর্থ মন্দির নির্মাণে দান করতে বলেন। উত্তম কুমারও উদারভাবে সেই প্রকল্পে অর্থদান করেন। অবশেষে 4 মে 1974 সালে শ্রী উপেন্দ্রনাথ ঘোষ দস্তিদারের পরামর্শে 87 ফুট উচ্চতার 6 তল বিশিষ্ট শ্বেতপাথরের নতুন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 12ই ডিসেম্বর 1975 সালে নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় 6ই ডিসেম্বর 1978 সালে। পয়লা বৈশাখ 1386 বঙ্গাব্দ অর্থাৎ 15ই এপ্রিল 1979 সালে নতুন মন্দিরের উদ্বোধন হয়। বর্তমান মন্দিরে কুর্মাকার ষণ্ডেশ্বর শিবলিঙ্গ গৌরী পট্টসহ প্রতিষ্ঠিত। গর্ভগৃহের মেঝে শ্বেত পাথরের, চারিদিকের বারান্দা বেলে পাথরের। শিবলিঙ্গের পেছনে পোতা রয়েছে ত্রিশূল, আর দুই পাশে শ্বেত পাথরের ষাঁড়ের মূর্তি। ষণ্ডেশ্বর জিউর প্রধান উৎসব হলো গাজন। গত 300 বছরেরও বেশি সময় ধরে চৈত্র মাসে এই উৎসব সাড়ম্বরে পালিত হয়ে আসছে। চৈত্রের 21 বা 22 তারিখ থেকে শুরু হয়ে পয়লা বৈশাখ পর্যন্ত চলে এই 11 দিনের উৎসব। এই সময় যে কোনো হিন্দু পুরুষ সন্ন্যাসব্রত গ্রহণ করতে পারেন। একজন মূল সন্ন্যাসীর নেতৃত্বে বাকিরা শিবমন্ত্রে দীক্ষিত হয়ে নতুন জীবনযাত্রা শুরু করেন। একবেলা হবিষ্যান্ন, ব্রহ্মচর্য ও সাত্ত্বিক আচরণে কাটে এই দিনগুলি। গাজনের অন্যতম আকর্ষণ খাটাখাটুনি। ঢাকের তালে বিশেষ অঙ্গভঙ্গি ও নৃত্যের মাধ্যমে সম্পন্ন হয় বিভিন্ন আচার, যার মধ্যে যোগাচারের ছাপও স্পষ্ট। এই উৎসবকে ঘিরে অতীতে অনেক বাধাও এসেছে।
1803 সালে ডাচ গভর্নর J.N. বার্চ সন্ন্যাসীদের ঝাঁপ দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন, কিন্তু সন্ন্যাসীরা প্রতিবাদস্বরূপ ধারালো বানের ওপর ঝাঁপ দিয়েও অক্ষত থাকেন, বরং বান ভেঙে 3 টুকরো হয়ে যায়। এই ঘটনার পর গভর্নর নিষেধাজ্ঞা তুলে নেন এবং দেবতাকে অষ্টধাতুর পঞ্চমুখ ও পিতলের একটি ঢাক প্রদান করেন। পরবর্তীকালে লাহা পরিবার থেকেও দান করা হয় একটি পিতলের ঢাক ও অষ্টধাতুর মূর্তি। আজও সেই ঢাক দুটি বাজে গাজনের তালে। আর সপ্তম ও অষ্টম দিনে শিবলিঙ্গের ওপর স্থাপন করা হয় সেই অষ্টধাতুর মূর্তি। এটা বাবা ষণ্ডেশ্বর জিউ, এটা চুঁচুড়া শহরের সর্বপ্রাচীন গ্রাম্য দেবতা, 1446 খ্রিস্টাব্দের দেবতা। বাবরের আমলে আগে পিলপিলীয় বংশের মগধের রাজা রাজ পরিবারের দেবতা ছিলেন। নীলমণি তেওর তার সন্তানদের নিয়ে এই গঙ্গায় মাছ টাছ ধরতেন। তখন এই অঞ্চলটা ছিল মহা শ্মশান। শ্মশান বলতে একটা নির্দিষ্ট জায়গা ছিল না, এখানটা পুরো বেদ বন আর পুরো জঙ্গল চারিদিকে। তা সেই সময় দিবঙ্গর হালদার মশাই উনি স্বপ্নাদেশ পান যে আমি এই জায়গাতে অমুক জায়গাতে আছি, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে এখানে নিয়ে এসো। তখন দিবঙ্গর বাবু রাত্রির বেলাতে আসেন, নীলমণি তেওরকে বলেন যে আমি স্বপ্নাদেশ পেয়েছি, তোমাদের জালেতে বাবা উঠবেন, তোমরা চলো আমাকে সহযোগিতা করো, আমি বলে দেবো যে কোন জায়গাতে বাবা আছে। তখন খুব খরস্রোতা নদী, কিন্তু একটা জায়গায় দেখা যাচ্ছে যে জলটা ভয়ঙ্কর ভাবে ঘুরছে, সেখানে একটা বিশাল আকৃতির জবা ফুল, কিন্তু জবা ফুলটা ওইখানে স্থির হয়ে আছে। পুরোহিত মশাই দেখলেন যে এইখানটাই নির্দিষ্ট ইন্ডিকেট করছে, তা ওইখানেই তোমরা জাল ফেলো। পুরোহিত মশাইয়ের নির্দেশে ওইখানে জাল ফেলে বাবা ষণ্ডেশ্বর এবং 7টা ভৈরবনাথ এবং কামাখ্যা মায়ের পেছনে যে ত্রিশূল দেখছেন, সেই ত্রিশূল এবং কালী মন্দিরে একটা বান আছে, সেই বান তোলা হয়। লাস্ট বেলায় বাবা ষণ্ডেশ্বর ওঠেন একের পর এক। আর একটা জিনিস উঠেছিল, তাম্র ফলক। বাবার কিভাবে এই মন্দির পরিচালনা হবে, কিভাবে পুজো পার্বণ করা হবে, সেই তাম্র ফলকেতে তখনকার দিনে ওই পিলপিলীয় বংশের ভাষাতে সমস্ত নিয়ম কানুন লেখা ছিল। এই তাম্র ফলকটা তখনকার দিনে অনুবাদ করতে পারেননি, হ্যাঁ পালি ভাষা বলে একটা ভাষা ছিল, সেই ভাষাতে লেখা ছিল। সেই ভাষা পরবর্তীকালে বেনারসেতে নিয়ে যাওয়া হয়, বেনারসেতে থেকে ওটাকে অনুবাদন করে নিয়ে আসা হয়, কিন্তু তার পরিবর্তে ওই তাম্র ফলকটা তারা রেখে দেয়। সংস্কৃত ভাষায় অনুবাদ করে এনে হালদার মশাইরাই রেখে দেন। সেই নিয়ম অনুযায়ী পুজো যুগ যুগ ধরে চলে আসে। কুড়ভে কোনটা দিয়েছে? এই যে বড় ঢাকটা, আচ্ছা পেছনেরটা, ওই কুড়ভে এই ঢাকটা দিয়েছেন। এবং এই যে বাজনাটা দেখছেন, এটা উড়িয়া ভাষায় কিন্তু চেরাক বলে, চেরাক বাজনা। আচ্ছা আচ্ছা। এইটা দেখছেন, আগে এইখানটা আগে মহাশ্মশান ছিল, পুরো এরিয়াটা মহাশ্মশান ছিল। এই যে ঘাটটা দেখছেন আপনি, এই ঘাটটাতে দিগম্বর হালদার এখান থেকে বাবাকে উত্তোলন করেছিলেন। এই শ্মশানকালী পূজিত হয়ে আসছে, কিন্তু আগে শ্মশান ছিল, ঠিক আছে। আর এখানকার শ্মশানের যে ভৈরব, সেই ভৈরব হচ্ছে কিন্তু আমাদের বাবা ষণ্ডেশ্বরের পাশের যে ভৈরবটা আছে, সেই 7খানা শিলা। বাবার যে মন্দিরটা আপনি দেখছেন না, ডক্টর মুরারি মোহন মুখার্জি যখন তার মানে উত্তম কুমার, আপনি ছিলেন মহানায়ক উত্তম কুমারের যখন স্ত্রী যখন শরীর খারাপ হয়েছিল, তখন মুরারি মোহন কিন্তু চিকিৎসা করছিলেন। এবার ওরা চিকিৎসা সাড়া দিয়েছিলেন, সাড়া দেওয়ার ফলে তার যে ভিজিটটা যখন দিতে যাচ্ছেন উত্তম কুমার, তখন বললো যে তার যে ভিজিটের যে টাকাটা, সেটা যেন এই মন্দির কমপ্লেক্সে যেন দান করে দেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ারের সাথে সাথে আমার পেজটিকে ফলো করেও রেখো, আর ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো তোমরা ভালো থেকো, খুশিতে থেকো, আনন্দে থেকো, অনেক 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 মজা করো, সবচেয়ে বড় কথা নিজের খেয়াল রেখো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা।